আর রহমান আল্লামাল কুরআন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নিজের পরিচয় দিয়ে বলেন আর রহমান। রহমান হলেন, আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। রব নিজের কাজগুলো বর্ণনা করে বলেন আমি তো রহমান, আমার কাজ, আমার পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি মালিক, কোরআন শিক্ষা দিই। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিক্ষা কে দেন? সূরা আর রহমানের এই দ্বিতীয় আয়াত প্রমাণ বহন করে তালিমে কোরআন দাতা স্বয়ং। আওয়াজ দিয়ে বলেন কে? নবীজির সামনে জিবরিলের ওয়াসিতায় ছাত্র ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য প্রিয় রাসূলকে যখন শিক্ষা দেওয়া হচ্ছিল, নবীজি ওয়াহী প্রাপ্তির পর মুখস্থ করার জন্য খুব দ্রুততার সাথে ঠোঁট নাড়তেন। আল্লাহ প্রিয় রাসূলকে সান্ত্বনা দিয়ে ঠিক শিক্ষকের ভূমিকায় নবীজিকে বলছে, ও নবী, বেশি বেশি করে ঠোঁট নাড়া দরকার নাই। এই কোরআনকে জমা করার দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব আমার, ব্যাখ্যা করার দায়িত্ব আমার, বিশ্লেষণ সহ সমস্ত জিনিসের দায়িত্বগুলো কার? قال الله تبارك وتعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও নবী, আপনার ঠোঁট বেশি বেশি নাড়া দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু। আল্লাহ পাক বলেন এই কালামুল্লাহকে জমা করার দায়িত্ব আমি আল্লাহর, ওয়া কুরআনা, এই কোরআনকে পাঠ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআন পড়ার পরে ব্যাখ্যা করার দায়িত্ব, বিশ্লেষণ করার দায়িত্ব, আল্লাহ পাক কি বুঝাতে চেয়েছেন এই সবগুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কার? শিক্ষাধারাকে কিয়ামত পর্যন্ত চালু রাখবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ যতদিন ইসলাম থাকবে, ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই কওমি শিক্ষাধারাকে কেউ কোনোদিন মিটাতে পারবে না, নিঃশেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। সাময়িক ক্ষতি হতে পারে, যেমনটা ইংরেজদের সময় হয়েছিল, সাময়িক মুসিবতের সময় হতে পারে, যেমনটা জালেমদের সময় হয়েছিল। ইতিহাস বলে সাধারণ জনতা নিজেদের রক্ত, নিজেদের ঘাম পর্যন্ত ব্যয় করে কওমি মাদ্রাসাকে টিকিয়ে রেখেছে। আমরা দৃঢ়তার সাথে বলি, আপনাদের সাথে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারি, কারা কারা কওমি মাদ্রাসার জন্য নিজেদের সর্বোচ্চ বিলীন করে দিতে রাজি? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আস্তে বলেন, আরো একটু জোরে বলেন না। কওমি মাদ্রাসা শিক্ষার, দ্বীনি শিক্ষার, কোরআনে শিক্ষার প্রভাব কি কি কাজে লাগে, এই কথাটাও আমাদের লোক সমাজে চালু আছে না নাই? একটু কথা বললেন, আছে না নাই? কিছু কিছু ভাইয়েরা, কিছু কিছু লোকেরা
লোকদের মাঝে এই কথা ছড়ানোর চেষ্টা করে, এই শিক্ষা এটা কোনো কাজে লাগে না। বলে না বলে না? আরেকটু আগ বাড়িয়ে কেউ কেউ বর্তমান সমকালীন রাষ্ট্র ব্যবস্থাকে দেখা বলে, দেখো এমপি কওমি মাদ্রাসার না, মন্ত্রী কওমি মাদ্রাসার না, বিভিন্ন দায়িত্বের জায়গায় কওমি মাদ্রাসার না, সচিব কওমি মাদ্রাসার না। তো বাহ্যিক এই দলিল দিয়ে অনেক মুসলমানদেরকে, সরল মনা ইমানদারদেরকে ধোঁকা দেয়। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েন না। কেন? এমপি হয় না, মন্ত্রী হয় না, সচিব হয় না। ও বন্ধুরা, রাষ্ট্র পরিচালনার এই অংশে কওমি মাদ্রাসার সন্তানেরা নাই, এর মানে এই নয় যে তারা অযোগ্য। বরং ইংরেজরা সুকৌশলে কওমি মাদ্রাসা ও মাদারিসে শিক্ষাগুলোকে তাদের ওই চক্রান্তের মাধ্যমে এখান থেকে সরিয়ে রেখে উম্মার হৃদয়ে এই জিনিস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। না হয় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কওমি মাদ্রাসার সন্তানরা যদি এই জায়গাগুলোতে বসে তাহলে রাষ্ট্র আরো অনেক গুণে ভালোভাবে চলবে। ঠিক আছে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেই যোগ্যতা দরকার, ওই এই উপস্থাপনার এই স্টাইলে যদি জাতীয় সংসদে বক্তব্য দেয়, আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার আলেম যেইভাবে বক্তব্য দেয়, যেইভাবে কথা বলে, জাতীয় সংসদের কাজটুকু হলো কথা বলা, উপস্থাপন করা। আপনারা আমার সাথে বলুন, ওলামায়ে কেরামদের বক্তব্য তাদের চেয়ে উন্নত না উন্নত নয়? বরং আমরা তো দেখেছি আজকের দিনে অনেকে বিসমিল্লাহ ঠিক করে বলতে পারে না, সালাম ঠিক মতে দিতে জানে না, এমন লোকদেরকেও জোর করে দায়িত্বশীল বানানো হয়। জোরে বলে ঠিক না ভাই? অতএব কারণে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এই সমস্ত কথা বলে প্রস্তুত্থাপন করে টিকা যাবে না ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই দেশের শেকড় শিখর চূড়ান্ত পর্যন্ত ইসলাম এবং উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে সবকিছু পরিচালিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের মূল্যায়নের জায়গাগুলো নিজেরাই ছোট্ট এবং সংক্ষিপ্ত করে নিয়েছি। কোনটা দরকারি কোনটা বেদরকারি এটাই আমরা বুঝি না, বরং বাহ্যিক দুনিয়া এবং দুনিয়ার বাহ্যিক যে জিনিসগুলো আছে এগুলোকেই আমরা সফলতা এবং কামিয়াবির মূল মানদণ্ড হিসেবে মনে করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেই যুগে আগমন করেছিলেন, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ত বলে। যেই মানুষগুলো ওই সময়ে ছিল তাদেরকে জাহিল বলে, কিন্তু তাদের বাহ্যিক শিক্ষা ছিল না এমন নয়, শিক্ষা ছিল, বরং তাদের শিক্ষা অনেক উন্নত ছিল। তারা সাহিত্য জানতো, তাদের পারস্পরিক আলোচনা হলে সেখানে সাহিত্য সভা হতো। তার মানে বাহ্যিক শিক্ষা ছিল না এমন নয়, বাহ্যিক শিক্ষা থাকার পরেও মাইকটা ক্যান 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 করতেছে, বাহ্যিক শিক্ষা থাকার পরেও ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ত বলা, ওই মানুষগুলোকে জাহিলি যুগের মানুষ বলা হতো। কেন? তাদের মধ্যে শিক্ষা ছিল কিন্তু শিক্ষার প্রভাব ছিল না। বাহ্যিকভাবে তারা মানুষের সুরতে ছিল, কিন্তু ভিতরটা তাদের মানুষ ছিল না, মনুষ্যত্ব ছিল না, মানবতা তাদের ভিতরে ছিল। ইসলাম আসলো, আমাদের নবী আসলেন, কোরআনের শিক্ষা আসলো, হাদিসের শিক্ষা আসলো। নবীজি ওই মানুষগুলোকে, সেই শিক্ষাটাকে আরো উন্নত করলেন, অমানুষগুলোকে মানুষ বানিয়ে
এমন এক জায়গায় পর্যন্ত পৌঁছিয়ে দিলেন, আজ আমরা তাদেরকে স্মরণ করি। সোনার মানুষ, গোটা পৃথিবীর মানুষ ওই যুগটাকে স্মরণ করে সোনালী যুগ হিসেবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? অতএব কওমি মাদ্রাসাও সোনার মানুষ তৈরি করে, সোনালী যুগ তৈরি করে। যারা নীতিবান হবে, নিষ্ঠাবান হবে, নৈতিকতার দিক থেকে যারা বিন্দু পরিমাণ ছাড় দিবে না, নবীর সাহাবীদের আদর্শে উজ্জীবিত হবে, চুরি করবে না, ডাকাতি করবে না, খুন খারাপি করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহের মধ্যে সাফ করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে আত্মপরিচয় দিয়ে বলেন, রহমান হলেন কে? আল্লাহ বলেন, আমি মালিক। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিই। কোরআন কে শিখান? কোন একটি শিক্ষা ধারা মূল্যায়ন করা হয় কয়েকটি জিনিসকে সামনে রেখে। এক, ওই শিক্ষা ধারায় কারা পড়ায় তথা শিক্ষক কারা। দুই, কি পড়ানো হয়, কোন জিনিস পড়ানো হয়, এটা কতটা মানসম্মত, কতটা বাস্তবসম্মত, কতটা সঠিক, কতটা নির্ভুল। তিন, ওই শিক্ষাধারায় কারা পড়ে, যারা পড়ে তারা কি বাহ্যিকভাবে মানুষ এবং গুণান্বিত মানুষ হয় নাকি তারা বাজে হয়? যদি ভালো মানুষ হয় তো মানুষ সেখানে তার সন্তানকে দিতে আগ্রহ বোধ করে। চার, মানুষ খেয়াল করে যেই শিক্ষাঙ্গন এরা পড়ছে এখান থেকে বের হওয়ার পর তাদের আউটপুট গুলা কি। এই মানদণ্ডগুলোকে সামনে রেখেই অনেক বাবা তার সন্তানকে বাড়ি দুর্গাপুরে কিন্তু পড়ায় মোমেন শাহিতে। কেন? ওখানের প্রতিষ্ঠানের শিক্ষকরা ভালো, ওখানকার শিক্ষা ব্যবস্থা ভালো, যার জন্য পড়ায়। বাড়ি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায়। কেন? ওখানকার শিক্ষকদের মূল্যায়ন অনেক, ওখানকার শিক্ষা ব্যবস্থার মান অনেক, যার জন্য একজন বাবা তার সন্তানকে সেখানে দিতে আগ্রহ বোধ করে। কেন? ওখানকার শিক্ষকরা কোয়ালিটিপূর্ণ, সেখানকার শিক্ষা ব্যবস্থা কোয়ালিটিপূর্ণ। হাজরিন, ইসলামী শিক্ষাধারাকে, কওমি মাদ্রাসা শিক্ষাধারাকে কেউ যদি মূল্যায়ন করতে চায়, এখানে কারা পড়ায়, এখানে কি পড়ানো হয়, এখানে কারা পড়ে, এখান থেকে পড়ার পর আউটপুট কি, এখান থেকে যারা পড়ে বের হয় এই বাচ্চাদের দ্বারা রেজাল্ট কি, দেশ এদের মাধ্যমে কি পায়, সমাজ এদের মাধ্যমে কি পায়, রাষ্ট্র এদের মাধ্যমে কি পায়, আমি দৃঢ়তার সাথে, প্রত্যয়ের সাথে, মজবুতির সাথে বলছি, একজন বাবা তার সন্তানকে কওমি মাদ্রাসার বিকল্প বর্তমান সময়ে আর কোন প্রতিষ্ঠান সে খুঁজে পাবে না। কেন? কওমি মাদ্রাসা শিক্ষাধারায় যে শিক্ষকেরা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, দূর দূরান্তে একেবারে কোথাও যৎসামান্য ঘটনার বাহিরে এখনো পর্যন্ত কওমি মাদ্রাসার শিক্ষকদের বিকল্প কোন শিক্ষক আপনি দেখাতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো কওমি মাদ্রাসার শিক্ষাধারায় বাহ্যিকভাবে যদিও দেখা যায় হুজুরেরা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মৌলবীরা, কিন্তু এই শিক্ষাধারা মূলত নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। আরো আসতে বলে, কে নিয়ন্ত্রণ করেন? এই কথাগুলো আমার মন গড়া নয়, আমি কালামুল্লাহ থেকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। কওমি মাদ্রাসার মূল শিক্ষা সিলেবাসের হলো কোরআন শরীফকে কেন্দ্র করে, ঠিক না? জোরে বলেন। তাহলে কওমি মাদ্রাসার মূল পাঠ্যসূচি ও পাঠ্যক্রম হলো কোরআন, আর এই কোরআনের প্রথম শিক্ষক হলেন স্বয়ং, আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা
আর রহমান আল্লামাল কুরআন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নিজের পরিচয় দিয়ে বলেন আর রহমান। রহমান হলেন, আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। রব নিজের কাজগুলো বর্ণনা করে বলেন আমি তো রহমান, আমার কাজ, আমার পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি মালিক, কোরআন শিক্ষা দিই। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিক্ষা কে দেন? সূরা আর রহমানের এই দ্বিতীয় আয়াত প্রমাণ বহন করে তালিমে কোরআন দাতা স্বয়ং। আওয়াজ দিয়ে বলেন কে? নবীজির সামনে জিবরিলের ওয়াসিতায় ছাত্র ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রিয় রাসূলকে যখন শিক্ষা দেওয়া হচ্ছিল, নবীজি ওয়াহী প্রাপ্তির পর মুখস্থ করার জন্য খুব দ্রুততার সাথে ঠোঁট নাড়তেন। আল্লাহ প্রিয় রাসূলকে সান্ত্বনা দিয়ে ঠিক শিক্ষকের ভূমিকায় নবীজিকে বলছে, ও নবী, বেশি বেশি করে ঠোঁট নাড়া দরকার নাই। এই কোরআনকে জমা করার দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব আমার, ব্যাখ্যা করার দায়িত্ব আমার, বিশ্লেষণ সহ সমস্ত জিনিসের দায়িত্বগুলো কার? قال الله تبارك وتعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও নবী, আপনার ঠোঁট বেশি বেশি নাড়া দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু। আল্লাহ পাক বলেন এই কালামুল্লাহকে জমা করার দায়িত্ব আমি আল্লাহর। ওয়া কুরআনাহ, এই কোরআনকে পাঠ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআন পড়ার পরে ব্যাখ্যা করার দায়িত্ব, বিশ্লেষণ করার দায়িত্ব, আল্লাহ পাক কি বুঝাতে চেয়েছেন এই সবগুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কার? একটা জিনিস বুঝুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যে কোনো প্রতিষ্ঠানেই হোক, যে কোনো জিনিস একজন শিক্ষক তার ছাত্রদেরকে পড়ানোর আগে কয়েকটা কাজ করতে হয়। এক, যা পড়াবেন এর তথ্য সংগ্রহ, যেটা আমরা বই হিসেবে পাই। দুই, বইগুলো হলেই হয় না, বরং ওই বইগুলো পাঠ পদ্ধতি জানতে হয়, যেটাকে কিরাআহ বলে, পঠন পদ্ধতি। তিন হলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ। আমার আল্লাহ সূরা আর রহমানে বললেন আমি আল্লাহ কোরআন শিখাই। রব সূরা কিয়ামায় আরো পরিষ্কার করে বললেন এই কালামুল্লাহ এর শিখানোর জন্য যা যা লাগে তথ্য উপাত্ত আল্লাহর জিম্মাদারিতে, পড়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর জিম্মাদারিতে, ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আল্লাহর জিম্মাদারিতে। ফলশ্রুতিতে বোঝা যায় এই কালামুল্লাহের শিক্ষাধারার মুআল্লিমে আউয়াল স্বয়ং আল্লাহ। এজন্য যুগে যুগে কালে কালে বিভিন্ন সময়ে এই কোরআনের বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে। শুধু এতটুকু না, ভারতবর্ষ থেকে যখন ইংরেজরা যায়, ওই সময়ে যাওয়ার প্রাক্কালে যখন তারা এই ভারতবর্ষকে কেন্দ্র করে নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়ন করবে, ওই সময়টায় চিন্তা করে ভাবনা করে
গবেষণা করে তারা দেখেছে যে মুসলিমদের মূল পাওয়ার হাউস দু জিনিস, এক এই কোরআন শরীফ গুলো, দুই এই কোরআন শরীফ যারা পড়ায় শিক্ষা দেয় ওই ওলামারা, যার জন্য ইতিহাস সাক্ষী। এই পরিমাণ কোরআন শরীফ ইংরেজরা জ্বালিয়েছিল, ইতিহাসে পাওয়া বহু দুষ্কর। এই পরিমাণ আলেমদেরকে তারা ওই সময়ের মধ্যে ফাঁসিতে ঝুলিয়েছিল। এমন কোন গাছ বাদ যায়নি যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ ঝুলানো হয়নি, এমন বহু রাস্তা ছিল। কিন্তু আজকের দিনে ভারতবর্ষে আলেমের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কোরআন শরীফের সংখ্যা কম না বেশি? ওই সময় থেকে কয়েকশো বললে ভুল হবে, কয়েক হাজার গুণে বেশি। এটা কিসের বরকত? আমি পরিচ্ছন্ন ভাষায় দাবি করতে পারি, আমার মালিক যেটার নিয়ন্ত্রণ করেন, আমার মালিক যেটার তত্ত্বাবধান করেন, আমার মালিক যেটার হেফাজত করেন, ইতিহাস বলে সাময়িক সময়ের জন্য ক্ষতি হতে পারে কিন্তু সমূলে শেষ হবে না। যেমনটা ইংরেজদের সময় হয়েছিল, তারা হাজার হাজার কপি কোরআনুল কারীমের জ্বালিয়ে দিয়েছিল কিন্তু নিঃশেষ করতে পারেনি। হাজার হাজার আলেমদেরকে তারা লাশ করে ফাঁসির মধ্যে ঝুলিয়ে গাছের মধ্যে ঝুলিয়েছিল কিন্তু শেষ করতে পারেনি। ও ঈমানদারেরা, এই কথার উপরে মজবুতি গ্রহণ করুন। আজকের দিনেও কৌশল হচ্ছে, চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে কোরআন এবং কোরআন ওয়ালাদের, আহলুল কোরআন যারা আছে কোরআন ওয়ালাদেরকে শেষ করা, কোরআনকে নিঃশেষ করে দেওয়া। দৃঢ়তার সাথে বলি, দীপ্ততার সাথে বলি, এই কোরআনকে কোনোদিন শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলে ঠিক না বেঠিক? কারণ এই কোরআন হেফাজতের জিম্মাদারি, আওয়াজ দিয়ে বলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক কালামুল্লাহের নুসখার হেফাজত করেন হাফেজে কোরআনদেরকে দিয়ে। আল্লাহ পাক কালামুল্লাহের বায়ানাতের হেফাজত করেন উলামাদেরকে দিয়ে, মুফাসসিরিনদেরকে দিয়ে। এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে, কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। কারণ এটা নিয়ন্ত্রণ তো স্বয়ং আল্লাহর হাতে। আমি বলছিলাম, কোন শিক্ষাধারাকে কেউ যদি মূল্যায়ন করে এখানে কারা পড়ায় এই দৃষ্টিকোণ থেকে, তাহলে বলবো কোরআন শিক্ষা কথা কওমি মাদ্রাসায় যারা পড়ান তারা হলেন ওলামারা। আর কওমি মাদ্রাসা শিক্ষার একেবারে শেকড়ে গেলে দুনিয়াবি হাইসিয়তে নবীকে পাওয়া যাবে, আর সামগ্রিক বিবেচনায় স্বয়ং আল্লাহ রয়েছে। কে রয়েছে? আওয়াজ দিয়ে বলেন। নাম্বার 2, শিক্ষাধারার মূল্যায়ন মানুষ করে কি পড়ায়, এটা কি ঠিক না? যদি এমন কোন প্রতিষ্ঠান ওখানে কোনো ভুল তথ্য পড়ানো হয়, ভুল মেসেজ দেওয়া হয়, তাহলে একজন বাবা তার সন্তানকে সেখানে পড়াবে? ধরে বলে অনেক মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কালামুল্লাহের যে শিক্ষাধারা চালু করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কোরআন দিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামুল্লাহ পড়িয়েছেন তার ছাত্রদেরকে। ওই ছাত্ররা তথা সাহাবায়ে কেরামগণ এই কালামুল্লাহ পড়িয়েছেন তার ছাত্রদেরকে তথা তাবেঈনদেরকে। তাবেঈনরা এই কালামুল্লাহ পড়িয়েছেন তবে তাবেঈনদেরকে। তবে তাবেঈনদের কাছ থেকে এই কালামুল্লাহ পড়েছেন আইনে মুস্তাহিদ হতে সালিহিনরা। ওই আজকের দিনে আমাদের মৌ মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে সহ সারা পৃথিবীতে যত ওলামায়ে দ্বীন আছেন তত ওলামায়ে দ্বীন, অতএব আমাদের শিক্ষাধারার মূল পাঠ্যপুথির মধ্যে একটা হলো আল কোরআন। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে সংকোচ নাই, তথ্যগত ভুল নাই, তত্ত্বগত ভুল নাই, মেসেজগত কোনো ভুল নাই। অতএব কোনো বাবা যদি তার সন্তানকে শুধুমাত্র এই শিক্ষাধারার মূল্যায়ন করতে চায় এখানে কি পড়ানো হয় এই জিনিস দিয়ে, তাহলে ওই বাবার জন্য
শুধুমাত্র কোরআনুল কারীম বুঝার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন এই কিতাব এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, সন্দেহ নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন এই কিতাব তোমাদের জন্য হুদা, হেদায়েত দাতা, এই কিতাব তোমাদের জন্য পথ প্রদর্শক। ও মুমিন, এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমি কেমন চলবো, এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমার চালাবো, এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমাদের রাস্তা কেমন চলবে। ও মুমিন, দুর্ভাগ্য হলো আজ আমরা আমাদের ব্যক্তি থেকেও কোরআন থেকে চলেছি, সমাজ থেকেও দূরে চলেছি, রাষ্ট্র থেকেও দূরে চলিয়েছি, ফলে সব জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ দান করেছিলেন। এই কালামুল্লাহের শিক্ষা, এই কোরআনের শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়েছিল। গোটা একটি জাহিলি সমাজ যাদেরকে বোঝানো হতো তারা পরিবর্তন হয়েছিল। শুধুই না, বরং এই মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হয়েছিল যাদের উপমাস পর্যন্ত কেউ দেখতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। আওয়াজই বলে কিনা মুসলমান ভাইরা আমার, সুতরাং কওমি মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয় আল কোরআনুল কারীম কালামুল্লাহ, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। আজ অত্যন্ত দুঃখ এবং আমাদের মুসিবতের কথা হলো আমাদের শিক্ষিত সমাজ, আপনি আমি আমরা আমার ব্যক্তি পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আমাদের মানব গঠিত বিভিন্ন সংবিধান মানতে পারি, এটাকে আমরা নিতে পারি, কিন্তু কোরআন শরীফের কথা শুনলেই আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। অনেকের শরীরের মধ্যে কোরআন শরীফের কথা শুনলে অ্যালার্জি শুরু হয়। আমরা আমাদের জায়গা থেকে পরিচ্ছন্ন বলি, কোরআনুল কারীম ব্যক্তিতে লাগে, সমাজে লাগে। রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয় তো ওই রাষ্ট্র গোটা পৃথিবীতে নাড়া ফেলে দেয়। আমাদের বিগত 100 বছরে তো আমরা দেখানোর মতো কিছু ছিল না। আজ আফগানিস্তানে আবার কোরআনী শাসন প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে নাড়াচাড়া শুরু হয়ে গেছে। কেন? কোরআনী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই একমাত্র শান্তির সুবাতাস আবার প্রবাহিত করা সম্ভব। এখন ওদের যেই মুদ্রা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মুদ্রা, ওই জায়গার উন্নয়ন উন্নতি সবচেয়ে বেশি, ওখানকার জনতা এখন পরিষ্কার বাধ্য হচ্ছে। আমাদের এখন আর চোরের ভয় নাই, আমাদের এখন আর খুন হওয়ার ভয় নাই, আমাদের এখন আর ভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় নাই। কেন? এটাই হলো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ফলাফল। ইতিহাস খুঁজে দেখুন, আপনি আমি যখন মুসলমান দাবি করি তো আমার বিবেককে উপলব্ধ করা উচিত। মুসলমানদের নবী, ইসলামের প্রথম যে যুগ, আমার নবী মদিনাতুর রাসূল নামে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, দীর্ঘ 10 বছর পর্যন্ত যে রাষ্ট্র চলল, নবীজির পর নবীর সাহাবীরা, নবীর সাহাবীর পর নবীর তাবিরা পর্যন্ত হয়ে এই যে 1000 বছর পর্যন্ত খেলাফত পরিচালিত হলো, এটা পরিচালিত হয়েছে কিসের মাধ্যমে? কোন জিনিসকে ভিত্তি ধরে? কোরআনকে ভিত্তি ধরেই পরিচালিত হয়েছে। সেখানে আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক মতবাদ ছিল না, সেখানে আজকের দিনের
বস্তা পচা কতিপয় বুদ্ধিজীবীদের রচিত সংবিধান ছিল না, কোরআনী সংবিধান ছিল। আমরা তীব্রতার সাথে বলি, কোরআনী সংবিধান ব্যক্তির সুরক্ষা দিতে পারে, কোরআনী সংবিধান সমাজের সুরক্ষা দিতে পারে, কোরআনী সংবিধান রাষ্ট্রকে গোটা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে শিখাতে পারে। কিন্তু পশ্চিমারা, বামেরা, রামেরা এই কোরআনকে সহ্য করে না। ফলে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, কোরআনী আইনের কথা বললে, কোরআনী শাসনের কথা বললে, কোরআনকে সাংবিধানিক ভাবে গ্রহণযোগ্যতা দেওয়ার কথা বললে তখন তাদের শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হয়, চুলকানি তৈরি হয়। ও যুবকেরা যারা এখানে আছেন, স্কুল পড়ুয়া বন্ধুদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, দীপ্ত শপথ গ্রহণ করুন। নিজের শরীরের এক বিন্দু পরিমাণ থাকতেও আমরা আবার সেই মজা নিতে চাই যেটা সাহাবীরা নিয়েছেন। আমরা আবার সেই স্বাদ আস্বাদন করতে চাই যে কোরআনী রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। কারা কারা তো একটু হাত তুলে বলে। ভুল বুঝাবুঝি যেন না হয়, কিন্তু কিছু বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার, আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এই যে আমি দাবি করলাম যে কোরআনকে, কোরআনী শিক্ষাকে, কোরআন ওয়ালাদেরকে আস্তে আস্তে করে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এই দাবি সঠিক না বেঠিক? জোরে বলেন। সঠিক। কিন্তু সঠিক যে এর পক্ষে আমাদের প্রমাণ কি? আমি বললাম এতটুকু প্রমাণ, কিন্তু এর বাহিরেও আমাদের প্রত্যেকের মাথায় এর একটা প্রমাণ জানা জরুরি। বলবো? জোরে বলেন। বলবো? আমাদের মৌ মাদ্রাসা অনেক বড়, এরকম বাংলাদেশে আরো এরকম বহু মাদ্রাসা আছে অনেক বড় বড়, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি না কম? কম। আমাদের টোটাল ছাত্রদের হিসাব যদি করা হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই শিক্ষাধারার সাথে মাদ্রাসা শিক্ষা, আলিয়া এবং কওমি দুটাকে যদি একও করা হয়, এরপরেও স্কুল শিক্ষাধারার সমান হওয়া দূরের কথা, 3 ভাগের 1 ভাগ হবে না, বরং 2 ভাগ শিক্ষার্থী ওই দিকে, সর্বোচ্চ 1 ভাগ হতে পারে এই দিকে। আর আলিয়া মাদ্রাসাগুলো তো আজকে কতটা অস্তিত্ব, তাদের সংকটে, এটা আমাদের সবার জানা। একেবারে প্রায় স্কুল পর্যায়ে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। আরবি বিষয়গুলোকে, কোরআনী বিষয়গুলোকে, ইসলামের বিষয়গুলোকে একেবারে অতিরিক্ত করে দেওয়ার মাধ্যমে স্কুল আর আলিয়া মাদ্রাসা খুব বেশি ব্যস্তম রাখেনি, বরং কাছাকাছি নিয়ে গিয়েছে। এরপরও যদি ধরি যে নাম মাত্র হলেও মাদ্রাসা, এরপরও আপনি যদি আপনার এলাকায় হিসাব লাগান, তাহলে দেখবেন আপনার এলাকার সন্তানদের অধিকাংশ ছেলেরা স্কুলে পড়ে। স্কুলে পড়া দোষের না, স্কুল শিক্ষাও দোষের না। স্কুলে পড়া লাগবে, স্কুল শিক্ষাটাও লাগবে। কেন? আমাদের যেমন আলেম দরকার, আমাদের ডাক্তারও দরকার, আমাদের যেমন মুফতি মুহাদ্দিস দরকার, আমাদের ঠিক তেমনি ভাবে ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার, উকিল দরকার। কিন্তু আমাদের যেই জায়গাটায় এসে জ্বলন, অন্তরের মধ্যে ব্যথা, সেই জায়গা হলো আমার যেই সন্তানটাই স্কুলে পড়ে, ওই সন্তানটা মুসলমানের সন্তান না অমুসলমানের সন্তান? মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানের জন্য প্রথম জরুরি হলো কোরআন তাকে শিখতেই হবে। মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য, মুসলমান হিসেবে ধর্ম পালনের জন্য জরুরি হলো আমার সন্তানটা ফরজে আইন সমপরিমাণ শিক্ষা থাকা লাগবে। মুরব্বীরা, যুবক বাবারা যারা স্কুলে পড়েন, এখানে অনেক শিক্ষিত মানুষও থাকতে পারেন, বুঝার জন্য বলি, আমাকে জবাবটা দিবেন। আমার সন্তান স্কুলে পড়ে, আমার সন্তানটা মুসলমান, আমার সন্তান বাংলা পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, সমাজ পড়ে, ভূগোল পড়ে, বিজ্ঞান পড়ে, এই সবগুলো বিষয় সে পড়ছে, পড়ুক, কোনো অসুবিধা নাই।
এগুলোর প্রয়োজন আছে, লাগবে, কিন্তু আমার ওই সন্তানটার জন্য কোরআন শরীফ শিক্ষা করা দরকার আছে না নাই? আরো আসতে বলেন, জোরে বলেন। তাহলে এই প্রশ্নের উত্তর হলো আছে, দরকার। এবার আপনি আপনার স্কুলে খবর নেন, প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? জোরে বলেন। হাই স্কুলে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? কলেজে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে? কেন নাই? কেন রাখা হচ্ছে না? কোরআন শিখানো হলে সমাজের ক্ষতি হবে? কথা বলতে হবে, জোরে বলেন। রাষ্ট্রের ক্ষতি হবে, ব্যক্তির ক্ষতি হবে, কি হবে? উপকার হবে, লাভ হবে। মুসলমানের সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, সেই শিক্ষার্থীর কল্যাণের দিক বিবেচনা করে বাংলা রাখা গেল, অঙ্ক রাখা গেল, ইংরেজি রাখা গেল, সমাজ রাখা গেল, বিজ্ঞান রাখা গেল, ভূগোল রাখা গেল, আরো আরো অনেক বিষয় সংযোজন করা গেল। আমার কষ্ট হলো বাংলা অঙ্ক ইংরেজির চেয়েও আমার সন্তানের জন্য কোরআনটা কোনো অংশেই কম জরুরি নয়, বরং বেশি জরুরি। আমার সন্তানের জন্য অন্যান্য শিক্ষাগুলোর তুলনায় ফরজে আইন সম পরিমাণ ইলমে দ্বীন শিক্ষাটা জরুরি। আমার সন্তান 6টা ক্লাস করবে, 6টা শিক্ষকের কাছে সময় দিবে, 6টা ঘন্টা প্রতিষ্ঠানের মধ্যে সময় দিবে, সব শিখলো, কোরআন শিখলো না, লাভ কি হলো? সত্য হলো কোরআন শিক্ষা কেন রাখা হলো না? উত্তর হলো এই শিক্ষা ব্যবস্থা যে ইংরেজদের বানানো শিক্ষা, তারা আমাদেরকে গোলাম বানাতে চায়, এই জন্য আমাদের এই শিক্ষায় কোরআন রাখা হয়নি। অতএব দীপ্ত শপথ নিতে হবে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় কোরআন রাখতেই হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যন্ত্র আওয়াজ উঠানো জরুরি। কোরআন শূন্য একজন ডাক্তার হয়, কিন্তু কোরআন শরীফ না থাকার কারণে সে ডাক্তার না হয়ে ডাকাত হয়। কোরআন শূন্য এমপি হয়, এমপি হওয়ার পর ওই এলাকার রাস্তা হয় না, হইলেও রডের জায়গায় মাল দিয়ে হয়। অতএব এই বোধ তৈরি করতে হলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। কিন্তু ইংরেজরা আমাদের হৃদয়ে, আমাদের এই গোটা জেনারেশনের মেধায়, মননে এমন এক জিনিস ঢুকায় দিচ্ছে যে কোরআনের কাছেও যায় না। ফলশ্রুতিতে এখন আমাদের শিক্ষাঙ্গনে নাচ শিখায়, গান শিখায়, ব্যাঙের নাচ শিখায়, আরো আরো ফালতু জিনিস শিখাতে পারে, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা কেন রাখা হলো না? আমরা আওয়াজ উঠাতে চাই, প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমার সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। আপনারা কি একমত? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বলেন, জোরে বলেন না। এটা সাধারণ ব্যাপার না। আপনি আরবের বিভিন্ন দেশে যান, সেখানে একটা ছেলে স্কুলে পড়লেও সে মিনিমাম তার পিছনে আপনি কোরআন শরীফ এই পরিমাণ শুদ্ধ পাবেন, যাতে তার পিছনে আপনি ইক্তেদা করে নামাজ পড়লে আপনার নামাজ সহি হয়ে যাবে। ভুল বুঝবেন না, আমি বাস্তবতা বলি। কিন্তু আমাদের দেশে এমন অনেক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের আলিয়া শিক্ষা দ্বারা অনেক শিক্ষকরাও একমত, সবাই না, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখন এই পর্যায়ে পৌঁছেছে যে ওখান থেকে আলেম বের হলেও বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে? অতএব কারণে আমাদের এই আন্দোলন, এই আওয়াজ শুধুমাত্র এখানে সীমাবদ্ধ রাখলেই চলবে না। আমাদের সন্তানদের কেউ প্রাইমারিতে বলে, সেখানে প্রাইমারি শিক্ষককে যায়, প্রধান শিক্ষককে যায় অনুরোধ করুন যে স্যার, আমার ছেলেটা আপনার প্রতিষ্ঠানে 5 ঘন্টা সময় থাকে, 5টা বিষয় 6টা বিষয় পড়ে, আমার ছেলেকে আরেকটা বিষয় পড়ানো হোক, সেটার নাম হলো, আরো আসতে বলেন, সেটার নাম হলো। কেন কোরআন পড়াতে হবে? মানুষের মতো মানুষ যদি বানাতে হয়,
অন্তরাত্মা যদি কোনো পরিচ্ছন্ন করতে হয়, যদি সমাজ পরিবর্তন করতে হয়, রাষ্ট্রকে যদি সুশৃঙ্খল ও সুন্দরভাবে চালাতে হয়, কোরআন শিক্ষার কোনো বিকল্প